আমার হাতে একটি গ্লোব দেখতে পাচ্ছেন। এই গ্লোবে 4টি পাখা রয়েছে এবং এই প্রত্যেকটি পাখার এক সাইডটা কালো রঙের এবং আর এক সাইড সাদা রঙের, এবং এই গ্লোবের মধ্যে কোনো ইলেকট্রিক সাপ্লাই নেই এবং কোনো মোটর নেই। আপনারা সেটা দেখতে পাচ্ছেন। একটা সরু ছুঁচের উপরে আর একটি ছোট নল বা কৌশিক নল লাগানো আছে। এই গ্লোবটিকে আমরা যদি রোদে দিই তাহলে আমরা দেখতে পাবো যে গ্লোবটি আস্তে 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 করে ঘুরতে শুরু করছে। আপনারা দেখতে পাচ্ছেন ব্লেডটি ঘুরছে, কিন্তু এখন যদি আমি একটা খাতা দিয়ে ব্লেড রোদকে যদি আটকে দিই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আস্তে 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 করে ব্লেড ঘোরা বন্ধ হয়ে যাচ্ছে। আবার খাতা সরিয়ে নিলে আবার ঘুরছে। এখন এই ঘটনা কেন ঘটছে? আসলে সূর্যরশ্মি যখন কালো অংশের উপরে পড়ছে সেই কালো অংশটি বেশি উত্তপ্ত হচ্ছে সাদা অংশের তুলনায়, এবং এই গ্লোবের মধ্যে খুব হালকা পরিমাণ বায়ু রাখা আছে। কালো অংশের কাছের বায়ু বেশি উত্তপ্ত হচ্ছে সাদা অংশের তুলনায়, এবং উত্তপ্ত হওয়ার ফলে সে গিয়ে সাদা অংশে গিয়ে ধাক্কা মারছে। এই বলের জন্য কি হচ্ছে, টর্ক তৈরি হচ্ছে এবং আস্তে 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 করে এই ব্লেডগুলো ঘুরতে থাকছে। যখন রোদ পড়া বন্ধ হয়ে যাচ্ছে তখন আর বায়ু উত্তপ্ত হচ্ছে না এবং ঘুরছে না। এই যন্ত্রটির একটি বিশেষ নাম রয়েছে, এর নাম হচ্ছে ক্রুক্স রেডিওমিটার। দ্যাটস অল। এই যন্ত্রটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে বলুন।